ব্যাংক থেকে টাকা তোলার পর 500 টাকার একটি জাল নোট পাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমবাসায়। অভিযোগ, আমবাসা গ্রামীণ ব্যাংক থেকে 10,000 টাকা উত্তোলনের পর সেই টাকার মধ্যেই একটি 500 টাকার নোট জাল হিসেবে ধরা পড়ে। ভুক্তভোগী রতনদের দাবি, এইচডিএফসি ব্যাংকে টাকা জমা দিতে গেলে নোটটি জাল বলে চিহ্নিত করা হয়। পরে তিনি বিষয়টি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে জানালে ব্যাংকের পক্ষ থেকে ওই নোট তাদের দেওয়া হয়নি বলে জানানো হয়। সিসিটিভি ফুটেজ ও নোটের সিরিয়াল নম্বর যাচাইয়ের অনুরোধও মানা হয়নি বলেও অভিযোগ। এরপর আমবাসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রতন দে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। আমার ফ্যামিলি 10,000 টাকা তুলছিল গ্রামীণ ব্যাংক থেকে। এই টাকাটা আমি নিয়ে রাখছি। এই আমবাসা গ্রামীণ ব্যাংক 10,000 টাকা তোলার পরে টাকাটা আমি বাড়িতে রেখে আজকে এই এইচডিএফসি গিয়ে টাকাটা জমা দিতে গিয়ে সেটা একটা নোট চালু করছে। এরপরে কিন্তু তো জাল নোট ফিরাইছে। পরে আরবিআইতে গেছি পরে কইছে জাল নোট লাল দাগ মারিয়েছে। পরে গ্রামীণ ব্যাংকে আবার আইসি, তারা কইছে আমরা কিন্তু দেওয়া হয়েছে না। আসার পরে তারা জিজ্ঞাসা করলাম আপনারা এখানে সিসি ক্যামেরা চেক করুন, আপনার সিরিয়াল নাম্বার আছে এটা চেক করুন। তারা বুঝতে রাজি না, আমরা এরকম টাকা দিচ্ছি না। তারপরে আমি তার এখানে অনেক কথাবার্তার পরে অ্যাপ্লিকেশন একটা জমা দিয়ে আইছি, একটা আমবাসা পিএসএ দিছি। তারপরে আমি আয় করছি। নাম আপনার? আমার নাম রতন দে, আমার ফ্যামিলির নাম সুমা দাস ব্র্যাকেটে দে। কি কই আইছেন আপনি? আমবাসা থানা পিএসএ। জাল নোটটি কি সত্যি ব্যাংক থেকে গ্রাহকের হাতে এসেছিল, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? তদন্ত শেষ হলেই মিলবে সেই উত্তর।